ছেলে শিশুর থেকে মেয়ে শিশুর শর্টসের আকার অনেকটাই ছোট। শুধু শর্টসই নয়, অন্যান্য পোশাকও ছেলের চেয়ে মেয়ে শিশুরটা অনেকটাই আঁটসাঁট এবং খোলামেলা। কিন্তু কেন? সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অবশ্য বিষয়টি যে এখনই ঘটেছে তা নয়, বরং 2011 সালের এক গবেষণায় উঠে এসেছিল ভয়াবহ এই তথ্য। তখন মার্কিন বাজারে 5,500-এর বেশি মেয়ে শিশুর পোশাকের প্রতি 3টির মধ্যে একটিকে যৌনতা সৃষ্টিকারী ক্যাটাগরিভুক্ত করেছিলেন গবেষকরা। 12 মাস বা 1 বছর বয়সী ছেলে শিশুর শর্টস এটি, আর এটি 1 বছর বয়সী মেয়ে শিশুর। দুটো শর্টসকে এবার একসঙ্গে ধরলেন এক অভিভাবক। দেখা গেল ছেলে শিশুটির চেয়ে মেয়ে শিশুটির শর্টসটি বেশ খানিকটা ছোট। এই অভিভাবক বলছেন তিনি কোথাও মেয়ে শিশুর লম্বা শর্টস পাচ্ছেন না, কিন্তু ছেলে শিশুর লম্বা শর্টস ঠিকই পাচ্ছেন। শুধু শর্টসই নয়, অন্যান্য পোশাকেও দেখা যাচ্ছে ভিন্নতা। ছেলেদের চেয়ে মেয়ে শিশুদের কাপড় হয় আঁটো-সাঁটো, নয়তো খোলামেলা। এমনই এক ভিডিও পোস্ট করে এক অভিভাবক লিখেছেন, বাচ্চাদের পোশাক যেন এখন আর বাচ্চাদের মতো নেই, বরং বড়দের ফ্যাশনের মতো ছোট, আঁটো-সাঁটো বা খোলামেলা ডিজাইন শিশুদের পোশাকেও চলে এসেছে। অনেক অভিভাবক ছেলে ও মেয়ে শিশুদের পোশাক একসঙ্গে রেখে তুলনা করে এমন ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা প্রশ্নও তুলছেন, কেন মেয়ে শিশুদের পোশাকে এমনটা ঘটছে? তাদের এই উদ্বেগ অবশ্য নতুন নয়। 2011 সালে মার্কিন 15টি অনলাইন স্টোরে বিক্রি হওয়া মেয়ে শিশুদের পোশাকের মধ্যে 5,666টি পোশাক নিয়ে গবেষণা করেছেন একদল গবেষক। সেখানে তারা প্রতি 3টি পোশাকের মধ্যে একটি পোশাককে যৌনতা সৃষ্টিকারী ক্যাটাগরিভুক্ত করেছিলেন। সেই গবেষণাপত্র এখনও রয়েছে বিজ্ঞানী ও গবেষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম রিসার্চ গেটে। গবেষণাটি করেছিলেন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের কেনিয়ন কলেজের তৎকালীন শিক্ষার্থী সামান্থা এম গডিয়ন ও এলিসা ভ্যান ডেনবার্গ। তাদের সঙ্গে ছিলেন কলেজটির মনোবিজ্ঞানের অধ্যাপক সারাহ কে মার্নেন এবং প্রফেসর এমেরিটাস লিন্ডা স্মোল্ক। নূর মোহাম্মদ, স্টার নিউজ।